সরকারি চাকরির পরীক্ষার জন্য বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য এইগুলো ম্যাথ কিন্তু অনেকবার এসেছে। হ্যাঁ, এই ম্যাথগুলো অনেকবার এসেছে। এই ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাসটা যদি আপনি মিস করেন বা তুমি মিস করো, তাহলে অনেক বড় মিস করবা। দেখো, এই এই দশমিকের বিয়োগ করার আগে আমি হচ্ছে দশমিকের যোগটা আগে করি। দেখো, এটা হচ্ছে এক এক আমি রাখলাম এখানে, তারপরে 0.1। তো আমাকে শূন্যটা এই পাশে রাখতে হবে, 0.1 এই পাশে রাখতে হবে। তো একের পর কিছু নাই, এইভাবে থাকবে 0.01। এই যে শূন্যটা এই পাশে রাখতে হবে, দশমিক বরাবর সিরিয়ালে রাখতে হবে, এরপরে শূন্য, এরপরে এক দাও। 0.001, এই 0 দশমিক সিরিয়ালে রাখতে হবে, 0.01। এইখানে সমান দিলাম। তো তুমি যদি চাও এটা একটু সুন্দর করে, তোমার যদি এটা লিখিত পরীক্ষায় আসে, হ্যাঁ, তাহলে তুমি কি করবা, এমসিকিউ আসলে তো এভাবে করে দেবা, ক্যালকুলেটর তো নাই, আমরা এভাবে করে দেবো। আর লিখিততে আসলে তুমি জাস্ট এই যে দশমিক দিয়ে, এই দেখো এটা বাকি রইলো, এখানে শূন্য দিয়ে দিবা, এখানে শূন্য দিবা, এখানে শূন্য দিবা, এখানে শূন্য 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 দিবা, জাস্ট এনাফ। যোগ করে দাও, একই তো, শূন্য দশমিকের পর শূন্য দেওয়াও যে কথা না, তো একই কথা, জেলো সেই গুলো। এক একই, এক একই, এক একই, দশমিক দশমিক এক একই রইলো, 1.111, 1.111, 1.111, অ্যান্সার হচ্ছে গহ। তো আমরা এইটা দেখি, এটা কি বলছে। এইটা দেখো, এইটা হচ্ছে দশমিকের কিন্তু যোগ, এটা দশমিকের বিয়োগ। যোগ আর বিয়োগ কিন্তু একই, জাস্ট আমরা বিয়োগ করবো, এটা যোগ করছি, এটা বিয়োগ করবো। দেখো, এই জন্য আমি আগে এটা করাইলাম। দেখো 5.7, তুমি 5.7 লেখো এখানে। এরপর 0 দশমিক, আমাদের দশমিক সিরিয়াল দিতে হবে বরাবর। 7 4, 7 এই বরাবর দিতে হবে, 4 3 6 5। এরপরে তুমি বিয়োগ করো। তো দেখো আমরা কি বলছি, দশমিকের পর যদি গড় ফাঁকা থাকে আমরা কি দেবো, জিরো দেবো, এই জন্য জিরো দিব। এখানে জিরো, এখানে জিরো, এখানে জিরো দেবো। এখন আমরা হিসাব করবো, 5 থেকে কত হলে 10 হবে, 6 7 8 9 10, 5 হলে হাতে আছে 1, 7 7 আছে কত হলে 10, 8 9 10, 3 হলে হাতে আছে 1, 4 4 আছে 10 হবো, 5 6 7 8 9 10, 6 হলে হাতে আছে 1, 4 1 5, 5 10 হবে, 6 7 8 9 10, 5 হলে হাতে আছে 1, 7 1 8, 8 আছে কত হলে 17 হবে, 9 10 11 12 13 14 15 16 17, 9 হলে হাতে আছে 1, 1 আছে কত হলে 5 হবে, 2 3 4 5, 4 হলে তাহলে 4.9565, 4.9565, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো দেখছো কত ইজি। তোমরা যদি এই দুইটা ম্যাথ বুঝে থাকো, তাহলে আমাকে এই যে এই 3 নাম্বার ম্যাথটা আছে, এটা তুমি আমাকে কমেন্টে জানাও যে এই 3 নাম্বার ম্যাথ এত হবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো। আর যারা ইউটিউবে করেছো, তারা যদি তোমরা বাসায় প্র্যাকটিস করছো এই 3 নাম্বার, সেই ম্যাথ যেভাবে করছো খাতায়, সেই খাতার ছবি তুলে কমেন্টে দিলে আমি আরো খুশি হব, কারণ আমি বুঝতে পারবো তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতেছো। যাই হোক, আমার ক্লাসটা আশা করি অনেক ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশেই থেকেও একটা ফলো দিও, যারা ফেসবুক